যার এই কলসি বানাবো, ঠিক আছে। হ্যাঁ দাদা তুমি বানাবে? হ্যাঁ তাহলে আমি না আগে শিখছি যে। ও আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি বানাও, আমি সুন্দর করে একটি গান করছি। কও। ও মোর বাহাবে দাদা গো হ্যাঁ হ্যাঁ প্রাণের দাদা গো, দাদাই তো। ওহরে সোনা রূপা মিছিল করে একটা কলসি বানায়া দে। সোনার বানিয়া নীতি করে সোনা তো নয় সে যে উজন করিয়া দে। যে জন সোনার বানিয়া নীতি করে সোনা তো নয় সে যে উজন করিয়া দে। ওমর বাহাবের দাদা গো আমার প্রাণের দাদা গো, ওরে তন্ত্র মন্ত্র করে একটা কলসি বানায়া দে। হাতের নীলু কোমর কুসারি নীলু ঢাকা নীলু নিধুয়াতে যাকে মা লিহিল লোকের কথাতে। ওমর বাহাবের দাদা গো ও আমার প্রাণের দাদা গো, ওরে তন্ত্র মন্ত্র করে একটা কলসি বানায়া দে। ওরে সোনা রূপা মিছিল করে একটা কলসি বানায়া দে। দাদা চলো এবারে আমরা বিলম্ব করব না, এই কলসিটি সখী, সেই কখন থেকে অপেক্ষা করছি, এখনো তো এলো না। চল তো একটু সামনে গিয়ে দেখি। ও গো বেহুলা, আমি তোমার জন্যই অপেক্ষা করছিলাম। সেজন্য চলে এসেছি। এই তো তোমার নতুন কলসি। তুমি কি আমাকে বোকা ভেবেছো? কেন? মনে হয় বোকাই ভেবেছো। কেন? ভেঙেছো মাটির কলসি, দিয়েছো আমাকে স্বর্ণের কলসি। এই কলসিটা যদি আমি বাড়িতে যাই, কি হবে? তাহলে পাড়ার লোকে দেখে আমাকে কি বলবে? কি বলবে? এই কলসি আমি নিতে পারবো না। ওগো তোমার বেহু- কলসি তুমিই ফেরত নাও। ও গো বেহুলা, বলো। তোমাকে তো আমি বলাই হয়নি এই কলসি তুমি আর আমি দেখবো স্বর্ণের কলসি, আর পৃথিবীর সবাই দেখবে এটা মাটির কলসি। আমি বিশ্বাস করি না। তোমার যদি বিশ্বাস না হয় তোমার সুখের কাছে জিজ্ঞেস করতে পারো। সখী, তোদের একটি কথা জিজ্ঞেস করবো, যা দেখবি শুধু তাই বলবি। দেখ তো এই কলসিটা মাটির না স্বর্ণের, এটুকুই বলে দিবি। সখী, এটা যে মাটির কলসি। তুই যখন এই কলসিটা মাটি দেখতে পাচ্ছিস, তাহলে এই কলসিটাই আমি কেন স্বর্ণের দেখতে পাচ্ছি? তাহলে কি আমার দেখাটা ভুল? না, তোমার দেখাটা কিছুতেই ভুল নয়, কারণ আমি পূর্বেই বলেছি
তুমি আর আমি দেখবো এটা মাটির স্বর্ণের কলসি, আর সবাই দেখবে এটা মাটির কলসি। সখী, সত্যি যদি তুই এই কলসিটা মাটির দেখতে পাস, মাও অবশ্যই এই কলসিটা মাটিরই দেখতে পারবি। তাহলে চল, চলে যাই। বেহুলা, চলে যাবে? হ্যাঁ, চলে যাবো। আর কিছু সময় থাকবে না? না, বাড়িতে গেলে মা আর বকবে। কিছু সময় থাকো। না, আর থাকবো না। ওরে বৃষ্টি পারে টিপ টিপ, আজ ভিজবো চলো না, ভালোবাসার দিন আজ ভালোবাসো না। ওরে বৃষ্টি পারে টিপ টিপ, সত্যি আজ তো? ভিজবো চলো না, এই বৃষ্টি পারে টিপ টিপ, আজ ভিজবো চলো না, ভালোবাসার দিন আজ ভালোবাসো না। তুমি আমার মনের রাজা, আমি তোমার রানী। আচ্ছা। সত্যি কইরা বলো, আবার ভুইলা যাইবানি। হে, তুমি আমার মনের রাজা, আমি তোমার রানী। ভয় লাগে আবার তুমি ভুইলা যাইবানি, আমায় ভুইলা যাইবানি। আমার মাথায় হাত দিয়া বলো, আমায় ভুলে যাবে না। তোমার মাথায় হাত দিয়ে কইলাম তোমার ছেড়ে যাব না। ভালোবাসার দিন আজ ভালোবাসো না, আজ কাছে আসার দিন আজ কাছে আসো না। ওরে বৃষ্টি পরে টিপ টিপ, আজ ভিজবো চলো না, হে বৃষ্টি পরে টিপ টিপ, আজ ভিজবো চলো না, ভালোবাসার দিন আজ ভালোবাসো না, আজ কাছে আসার দিন আজ কাছে আসো না। তোমার জন্য জীবন যৌবন সব দিতে পারি, ভয় লাগে গো শেষে আবার ভুইলা যাইবানি। তোমার জন্য জীবন যৌবন সব দিতে পারি, ভয় লাগে গো শেষে আবার ভুইলা যাইবানি। আমার মাথায় হাত দিয়া বললো আমায় ভুলে যাবে না, আমার মাথায় হাত দিয়া বললাম তোমায় ভুলে যাব না। এই ভালোবাসার দিন আজ ভালোবাসো না, আজ কাছে আসার দিন আজ কাছে আসো না। আজ ভালোবাসার দিন আজ ভালোবাসো না। আজ ভালোবাসার দিন, শোনো শুয়ে পড়ি না, আজ ভালোবাসার দিন, শোনো শুয়ে পড়ি না। বেহুলা, তুমি আমাকে পছন্দ করো? তোমাকে আমি ভালোবাসি। ভালোবাসো? হ্যাঁ। যদি আমাকে সত্যি ভালোবেসে থাকো, তবে পছন্দ করে থাকো, হ্যাঁ। তাহলে আগামীকাল আসে বর সেজে আমি তোমার জন্য বধূ সেজে অপেক্ষা করব। জুটুদা, হ্যাঁ, বেহুলা তো রাজি হয়ে গেছে। এই যে হুন, আমি 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 বাসুর না, হ্যাঁ। আমার শরম করে না আমার সামনে এই যে এই এই। কথা কস। তুমি আমার হ্যাঁ। আমার সামনে বেহুলার সখীদের নিয়ে হ্যাঁ। কি নাচানাচি করলা, তখন তোমার শরম করলো না? থাক গিয়া কে আমি বুঝতে পেরেছি। তাহলে চলে এসো, আগামীকাল আমরা বর সেজে চলে আসবো বেহুলাদের না বাড়িতে। জায়গা তাড়াতাড়ি। মহাদেব, তোমার নামে আরাধনা করতে করতে ভাগ্যের কি পরিণাম, আমার ঘরে এক একটি ভালো পাত্র হাতে তুলে দিয়েছি। এমনকি সাইমন সদাগর একই কথার মানুষ, আমি তাদের সদাগরের সাথে ওয়াদাবদ্ধ হয়েছি, আমার একমাত্র মা বেহুলাকেই আমি তার পুত্র লুকায় হাতে তুলে দিব। তাই কোথায় সখীগণ?
বলেন আব্বা হুজুর। মা সখী, তোমাকে একটি কথা বলি। তুমি ওইভাবে না হেসে মা সখীকে তুমি ভালোভাবে সাজিয়ে গুজিয়ে দাও। এদিকে বর যাত্রী এসে পড়েছে, তারা বিলম্ব নয়। ঠিক আছে আব্বা হুজুর, আপনি প্রাসাদে চলে যান, আমরা সখী দেখি। ঠিক আছে মা, আমি তোমার কথা মতো বাসাতে চলে যাচ্ছি, কিন্তু আমার মা একমাত্র মা বেহুলাকে এমন ভাবে সাজিয়ে গুজে দিবে, তাই সাইমন সদাগরের মেয়ে আজ ছোট মেয়ের শেষ, আমার জীবনের শেষ বিয়ে আমার একমাত্র মা বেহুলার। সখী, আজ আমার বিয়ে, আমাকে অনেক সুন্দর করে সাজিয়ে দাও, কিছুক্ষণ পরেই কিন্তু বরযাত্রী চলে আসবে। বেহেইলা রাশিকে বিয়া হালো হরিবল! ভালো কইরা সাজাউল হদিদি হেলিয়া দুলিয়া নাচেলো। বাহ বাহ! বেহেইলা রাশিকে বিয়ালো ভালো কইরা সাজাউল। হে বেহুলা রাশিকে বিয়ালো টাঙ্গাইলার শাড়ি দিয়ালো। বেহুলা রাশিকে বিয়ালো তাকে ফুল দিয়ালো। বেহুলা রাশিকে বিয়ালো কত লুকে দেখেল। করতে আইলো করদি কতনা করতে আইলো জাহালে হালকা মানে জাদুল হায়ারে সখী বিয়ার বাইরন করে কি হাই রে। ওরে আগে তুমি ছেলে হলুদ এরা চালু কানে হাত কেন আইলা গো বেইলা বিয়া গো পালঙ্কে কি হাই রে। ওরে ভালো কইরা করে গুছল তালা বাইরা দিয়া হরে আজ কেন আইলা গো বেইলা বিয়া গো পালঙ্কে কি হাই রে। আরে ও বিয়ার আয়রিরা রে, আরে ও বিয়ার আয়রিরা রে, আরে ও বিয়ার আয়রিরা রে, আরে ও বিয়ার সাজাও তোমরা রে। মা সখী, মা হ্যাঁ সখী, আব্বা হুজুর। মা বেহুলাকে সাজানি হয়েছে, হ্যাঁ আব্বা হুজুর। এদিকে বর যাত্রী এসে পড়েছে, তার বিলম্ব না করে আমি ঠাকুর মশাইকে ডেকে নিচ্ছি। কোথায় ঠাকুর মশাই? নমস্কার তালুই মশাই। নমস্কার বাবা জন্টু। কেমন আছেন তালুই মশাই? হ্যাঁ, তোমার দোয়ার আশীর্বাদে, ভগবানের আশীর্বাদে আমি খুব ভালো আছি। কিন্তু বাবা জন্টু, তালুই মশাই, বলো। আজকে আমি দাদার বিয়া আমি ভরাম হয়েছি। সে তো ভালো কথা, আমি দূরের থেকে শুনতে পেরেছি। তোমার জানেছে লক্ষিন্দরকে তুমি সবচেয়ে ভালোবাসো। যাক বাবা, নিজের ভাইয়ের বিয়ে যদি নিজ হাতে তুমি পরে নাও, তাই আমি ওই ভগবানের কাছে প্রার্থনা করি তোমার এই বিয়েও জানি শুভ কাজে প্রার্থনা করি। আসি বাবা। এরা কথা কই তালুই মশাই, বলো। কমু কও।
এ এটা কি হয় এনের? ওটা আমার মেয়ে। আর এটা ছোট মেয়া? হ্যাঁ তাহলে মশে একটা কথা কই, বলো। একবারে বিয়ার কাম হাইয়া হালাই দি অবশ্যই থাকবনি। এ জন্টু, আমি বুঝতে পেরেছি তুমি কি বলতে চাও। মেয়ে যখন একে একে 7টি কন্যা তোমাদের বাড়িতে দিয়েছি, তাই শুভাও মা বেহুলার সকল শেষ কি আমি প্রয়োজন বোধে আমি তোমারও হাতে তুলে দেব। আস্তে ধৈর্য ধরো, সবই হয়ে যাবে। বাবা, শুভ কাজে দেরি নয়, লগ্ন বসে যাচ্ছে, অনেকে মানুষ অনেকে দূরের থেকে এসেছে, তুমি বিয়ের কাজটা সেরে ফেলো। ঠিক আছে, নমস্কার তালই বাবা, নমস্কার। নমস্কার। এই যে নম নম ধাস্য নম নম দাস্য পরপরাস্য পরপরাস্য নোডানো ফুডা করি নোরানো ফোটা করি গামছানো তামসা করি গামছানো তামসা করি ব্রাহ্মণের বচনে কয় ব্রাহ্মণে বচনে কয় হিন্দু শাস্ত্রে তোমাকে বিয়া হয়ে গেছে গা। হিন্দু শাস্ত্রে আমাদের বিয়ে হয়ে গেছে। এখনকার খালি এই যে 7টা ভাগ দেন একটু। তাই? হ্যাঁ। ঠিক আছে। মাগো, মা তুমি কোথায় মা? একটিবার এসে আমাকে দেখে যাও। আছে তোমার মেয়ে নতুন বউ সেজে চলে যাচ্ছে সেই পরের ঘরে। বিদায়ের বেলায় তুমি আমাকে একটিবার দেখে তুমি আমাকে মনে ভরে আশীর্বাদ করো মা, যেন আমি স্বামীর ঘরে গিয়ে সবাইকে নিয়ে যেন আমি সুখে থাকি। মা বেহুলা, তুই যে আমার পাশাচ্ছন্ন করে চলে যাচ্ছিস, আমি কেমন করে থাকবো রে মা? না মা, না মাগো, দু চোখের জল ফেলে তুমি আমাকে আর কষ্ট দিও না মা। তোমরা শুধু আমাকে আশীর্বাদ করো, তোমাদের আশীর্বাদ নিয়ে যেন আমি সুখে থাকি। আম্মা বিদায় দেন, বিদায় দে হে না মারি আম্মা গো।
ওরে মা, ওরে মা, তুই অমন কথা বলিস রে মা। তুই যদি অমন কথা বলিস তাহলে আমি কিনে প্রাসাদে থাকবো। ওগো ঠাকুর, হায় গো, এখন কেন কাঁদো প্রাণের মা, বাবা মুখের রুমা দিয়া মারে, ওরে মা, না রে মা। ওগো ঠাকুর, তুমি বলে দাও আমার মাকে আমি বিদায় দিয়ে কেমন করে তার সাথে থাকবো। ওগো ঠাকুর, আমাকে তুমি দণ্ড দেওয়ার শক্তি দাও। ওগো, ওগো বেহুলার মা, স্বামী, আমার মা বেহুলা কাঁদছে। হায় রে দুঃখ পারা ব্যথা মা, লয়ে মারে, বেলা যায় আবির বাড়ি ওগো ঠাকুর, ওগো ভগবান, আমার মাকে আমি কি দিয়ে সান্ত্বনা দেব? আমি তো সকল বাসা হারিয়ে ফেলেছি। ওগো ঠাকুর, মা, তুমি আমাকে হাসি মুখে বিদায় করো হ্যাঁ হ্যাঁ মা, আমি তোদেরকে হাসি মুখে বিদায় দিচ্ছি। মারে, এই যাওয়ার সময় আমি তোর বৃদ্ধ পিতা, আমার কিছু বলার নেই। বাবা লোকাই, বলুন বাবা। বাবা, আমি তোকে আর কি বলবো রে বাবা। আজ আমি দাঁড়িয়েছি পিতার আসনে। আমার মা বেহুলা, ওই ভগবান আমার ঘরে ঘরে একে একে 7টি কন্যা দিয়েছিল। তাই আমার মা বেহুলা সবার ছোট। আমি হতভাগা পিতা আমার মাকে তুই আমি যে কোনো পন্থে চলে গেছি। আমার এই 5টি আত্মার মধ্যে আমার এই মেয়ের প্রতি সব সময় 3টি আত্মা থাকতো। শুধু আমি নয়, এই দুনিয়ার উপরে যত পিতা মাতায় আছে সকলেরই যে মেয়ের উপর অন্য একটি নজর। তাই আমি ওই বিধাতার বিধান মতো আমার কলিজার টুলকা আজ আমি তোমার হাতে তুলে দিলাম। আপনি শুধু আমাদের এই ভগবানের কাছে প্রার্থনা করবেন আমরা যেন সুখে থাকতে পারি। ও গো বেহুলার মা, ওগো, আমার মা বেহুলা চলে যাচ্ছে। ওকে যেতে দাও, ওকে যেতে দাও। বাবা মা, তুমি কাঁদছো না 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 না, আমি কাঁদবো। আজ আমার কত আনন্দের দিন। মা, আমার মা যাচ্ছে,
বাবা আজ তার আপন বাড়িতে তুমি সবার চোখ ফাঁকি দিলে মানে তুমি সবার চোখ ফাঁকি দিলে এই বেহুলার দুটি চোখে তুমি কখনোই ফাঁকি দিতে পারবে না। না দু চোখের জল ফেলে নিজেকে কেন এত কষ্ট দিচ্ছ বাবা? আরে মা জানো আমি বুক বড় ব্যথা নিয়ে চলে যাচ্ছি সেই স্বামীর ঘরে। মা গো, মা বিমলা, কেন আমার কষ্ট হচ্ছে জানো? না তোমরা আমাকে ছোট্ট কালে বিয়ে দিলে, কেন আমার দুঃখ হচ্ছে জানো? কেন যে আমি মেয়ে হয়ে জন্ম নিয়েছিলাম। মারে মাগো, আমার দুঃখটা যদি কেউ না বোঝে, তুমি তো আমার দুঃখটা বোঝো মা। মা আমার কষ্টটা যদি কেউ না বোঝে, তুমি তো আমার কষ্টটা বোঝো মা। জানো আমি যখন স্বামীর ঘরে থাকবো, তোমাদের কথা আমার বারবার মনে পড়বে। আমার মন যখন তোমাদের দেখতে চাবে, আমি তোমাদের দেখতে পারবো না গো মা। কেন জানো মা? অমন করে কারণ বলিস না রে স্বামীর মা। ঘরে গেলে স্বামীর কথাই যে চলতে হয়। মারে যদি এই বেহুলার কথা একটিবার মনে পড়ে, মাগো তুমি আমাকে দেখতে যেও মা। বাবা মা মারে চলে যাচ্ছি আমি। ওগো ওগো বেলাল মা, আমার মাকে তুমি যেতে দাও। বাবা তুমি মা কেঁদো না। মারে মাগো তুমি কেঁদো না। ওরে মা বাবা তুমি কেঁদো না। মাগো কেঁদো না ওরে রে। ওরে মা না রে মা, তুই আমাকে যাওয়ার সময় কি শুনে গেলি রে মা? আমি একা একা কেমন করে তার সাথে থাকবো? ওগো ঠাকুর, আর মাকে তুমি ধৈর্য ধরার শক্তি দাও। ওগো ওরে বাবাই জানে মেয়ের দরদ পাবে, কোনে খিতাই জানে রে ওরে বাবা। ওরে ওরে মা, ওগো ভগবান, তুমি বলে দাও আমার মাকে আমি কি দিয়ে সান্ত্বনা দেব? আমি সকল বাসাতে হারিয়ে ফেলেছি রে। ওগো ওগো ঠাকুর, আমার মাকে মারে। ওগো মা, আয় আমার বুকে আয়। এটা তোমার দিদা তার বিধান করো। ওরে মায়ে জানে মেয়ের দরদ মাগো, কোনে খিতাই জানে রে মাগো। কেঁদো না মাগো, কেঁদো না রে। ওগো
আয় মা, আমার বুকে আয়, আমি তোকে কি দিয়ে সান্ত্বনা দেব? এটা যে আমার বিধাতার বিধান। ওগো বেহুলা, ওগো ঠাকুর, তুমি বলে দাও আমার মাকে আমি কি দিয়ে সান্ত্বনা দিব? আমি যে সকল কিছু হারিয়ে ফেলেছি রে মা। ওরে মা, মাই জানের জানের ব্যথা পাগো ও দেখিতে জানে রে মাগো কেদো না মাগো কেদো না রে। ওগো ভগবান, মারে আমি কোন সম্পদের জন্য তোকে পরে ঘরে দিচ্ছি না রে মা। এটা যে আমার সৃষ্টি করার বিধান, আমার বিধান মতো আমার কাজ করতে হবে রে মা। ওগো বেহুলার মা, চোখের জল মুছে ফেলে দাও। মাগো ছোট্ট কালে দিলা বিয়া মাগো যাচ্ছি স্বামীর ঘরে রে মাগো খেদো না মাগো খেদো না রে। ওরে মারি, যে তোকে কি দিয়ে ভাষা দিয়ে আমি তোকে জানাবো? সকল কিছু আমি হারিয়ে ফেলেছি রে মা। আমি আমার ছোট্ট কালে দিলা বিয়া মাগো যাচ্ছি স্বামীর বাড়ি রে মাগো খেদো না বাবা খেদো না মারি, আয় ওগো ঠাকুর, আমার মাকে আর শক্তি দাও। বাবা মা, মাগো মারে চলে যাচ্ছি আমি। যদি আমার কথা মনে পড়ে তাহলে তোমরা আমাকে দেখতে যেও বাবা। হ্যাঁ, হ্যাঁ, তোমাদের ছেড়ে যেতে যে আমার খুব কষ্ট হচ্ছে জানো বাবা। মা, তোমাদের কথা আমার বারবার মনে পড়বে। আমি কি পারবো স্বামীর সংসার করতে? তোমরা শুধু আমাকে মনে মনে আশীর্বাদ করো। ওগো ওগো বেহুলার মা, আমার মা বেহুলা চলে যাচ্ছে। ওকে যেতে দাও। বিদায়ের কালে মা, রেখে যাই
রে দরবাসী ব্যথা ভরা আখি জল। মারে ওগো ঠাকুর, তুমি বলে দাও আমার কলিজার টুকটাকে আমি কেমন করে বিদায় দিব? আমি চলেছি স্বামীর বাড়ি গো, মা জানি না বিধি কি লেখেছে ওরে মা, আরে মা তুই আর বলিস রে মা। আমি চলেছি শ্বশুর বাড়ি গো, জানি না বিধি কি লেখেছে গো, কাঁদিতে কাঁদিতে জানাবো যা বাবা। মারে ওগো ঠাকুর, কাঁদিতে কাঁদিতে জানাবো যাইবে, কে মুছাবে আখি জল রে দরবাসী ব্যথা ভরা 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 আখি জল রে দরবাসী ব্যথা। ওগো ওগো আমার মা বেহুলা সত্যি সত্যি চলে গেল। ওগো বেহুলার মা, ওগো বেহুলার মা, তোমাকে একটি কথা বলি কি? দেখো তুমি হলো নারীর জাত, তোমাকে একটি কথা বলি, আমার দিকে একটু তাকাও, চোখের জল মুছে ফেলে দাও। কারণ এ দুনিয়ার উপরে হিন্দু মুসলিম খ্রিস্টান যত জাতি আছে সব নারীর যে আসল ঠিকানা স্বামীর বাড়ি। কারণ তোমার বাবার প্রাসাদ ছেড়ে আমার এই হাতে ধরে আমার প্রাসাদে চলে এসেছ, তাই আমি বুঝতে পেরেছি তোমার একমাত্র সন্তান আজ যাচ্ছে পরের বাড়ি। এটা দেখো, আমরা কোনো সম্পদের জন্য, আমার কোনো খাওয়া দাওয়ার জন্য, তার জন্য আমি বিয়ে দিইনি। এটা আমাদের সৃষ্টিকর্তা, এটা আমাদের বিধান। আমার নারী নয়, যে কোনো নারী এ দুনিয়ার উপরে সব নারীর ঠিকানা হলো আসল বাড়ি স্বামীর বাড়ি। তাই তোমাকে একটি কথা বলি কি, চোখের জল মুছে ফেলে দে। তুমি এই মুহূর্তে দেবে আন্দর মহলে আমাকে ভালোভাবে সাজিয়ে গুজিয়ে দেবে। আমি এই বিলম্ব নয়, আজই চলে যাব সেই চফর শহরে। বিলম্ব নয়, আমাকে ভালোভাবে সাজিয়ে দাও, আমাকে ভালোভাবে গুছিয়ে দাও। আমি আজ চলে যাব আমার একমাত্র মা বেহুলাকে দেখতে। এসো আমার সঙ্গে। সম্মানিত উপস্থিতি, সকলকে জানাই আন্তরিক অভিনন্দন এবং সকল শ্রোতা যেনারা এসেছিলেন, ভাইয়েরা, বাবারা, মায়েরা, বোনেরা, সকলের কাছেই চির কৃতজ্ঞতা প্রকাশ করছি। কারণ এত লোকের মধ্যে আজকে এত সুন্দর পরিবেশে এই গান হবে এটা সত্যি ধারণাতীত। তো যাই হোক, এই গানের যেনারা আয়োজন করেছেন তাদেরকেও ধন্যবাদ দিচ্ছি। চেষ্টা করেছে যথেষ্ট, তবে কতটুকু আনন্দ দিতে পেরেছে জানি না। দোয়া করবেন
যদি ভালো লাগে মতামত প্রকাশ করবেন। ইনশাল্লাহ কিছুদিন পর আবার এই গান শোনানোর ব্যবস্থা করব, কথা দিলাম। যাই হোক, যেহেতু রাত্রি 3:30টার উপর বেজেছে, আমরা মুসলমান, 4:10 4:15 আজান হয়, এই জন্য আমরা বন্ধ ঘোষণা করব। তার পূর্বে আজকের যে ক্লাবের সৌজন্যে এই গান, সেই ক্লাবেরই আদর্শ ক্লাবের সম্মানিত সভাপতি, আজকে গানের উদ্যোক্তা 4 নং ওয়ার্ড আওয়ামী লীগের বিপ্লবী সাধারণ সম্পাদক সুলাইমান হক খোকা